দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ফখরুল হাসান পলাশ। আমরা যেমনটি জানি যে কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কখন এই উদ্বোধন করা হবে এবং প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সার্বিকভাবে? অর্থে আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুরে আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু আসছেন এবং আপনি যেটি দেখছিলেন প্রতিবেদনে, আসলে তিনি কিন্তু প্রথমেই আসবেন হচ্ছে কাহারোল উপজেলার শাহপাড়া গ্রামে। সেখানে এসে কিন্তু সেই খাল খনন যে কর্মসূচি রয়েছে সেটি কিন্তু উদ্বোধন করবেন। পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি, তিনি কিন্তু বিমান যোগে আসবেন সৈয়দপুর যে এয়ারপোর্ট সেখানে আসবেন এবং সেখান থেকেই কিন্তু আসলে তিনি কিন্তু সড়ক পথে কিন্তু সেই স্থানে যাবেন এবং সেই খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। একই সাথে কিন্তু সেই সারা দেশেই কিন্তু এই খাল খনন কর্মসূচি, আমরা যদি বলি যে 53টি জায়গায় কিন্তু সেই খাল কিন্তু খনন কর্মসূচি কিন্তু পুরো দেশে কিন্তু শুরু হয়ে যাবে এর মধ্য দিয়ে। এবং পাশাপাশি কিন্তু তিনি সেখান থেকে রওনা দেবেন শহরে এবং দিনাজপুর শহরের যে শেখ ফরিদ কবরস্থান রয়েছে সেই কবরস্থানে কিন্তু তার নানি, নানা এবং খালাসহ অন্যান্য আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের কবর জিয়ারতের পরপরই কিন্তু তিনি আগামীকাল কিন্তু মাগরিবের সময় অর্থাৎ ইফতারিতে কিন্তু তিনি সুধী সমাবেশে যোগ দিবেন এবং এখানে সুধীজন যারা রয়েছেন এবং স্থানীয় যারা ব্যক্তিবর্গ রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তিনি ইফতারি করবেন এবং সেখানেও কিন্তু একটু ছোট সমাবেশ হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তো এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে একেবারে এলাকা জুড়ে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা, কঠোর নিরাপত্তা ব্যবস্থা আমরা বলতে পারি এবং এখানে কিন্তু আমরা দেখেছি যে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন সহ কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং আমি এই মুহূর্তে রয়েছি দিনাজপুর গৌর শহীদ বড় মাঠে। এখানে কিন্তু সেই আগামীকাল সেই ইফতার মাহফিল কিন্তু এই আমার পিছনে কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। তো দিনাজপুরে তারেক রহমানের আগমনকে ঘিরেই ছিল আমার কাছে এতটুকুই তথ্য। ফিরে যাচ্ছি আপনার কাছে অর্থী। ধন্যবাদ আপনাকে ফখরুল হাসান পলাশ, আমাদেরকে জানাচ্ছিলেন দিনাজপুর থেকে।